আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। তো আজকে আমি দেখাবো খুব পপুলার একটি রান্না, সেটি হচ্ছে লইট্টা শুটকি। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে লইট্টা শুটকি দেখাবো একটু আলু বেগুন দিয়ে। প্রথমে শুটকিটা আমরা ভেজে নিব ভালো করে, ছোট সাইজের পিস পিস করে কেটে অনেকক্ষণ পর্যন্ত ভাজবো। এটা যত ভাজবো তত ভালো হবে। তো খেয়াল রাখতে হবে যেন একবারে পুড়ে না যায়, খুব সুন্দর করে। আজকে কিন্তু এটা আমার হাজব্যান্ড রান্না করবে, যেটা সত্যি কথা। সে রান্না করবে, আমি জাস্ট ভিডিও করছি আর তাকে হেল্প করছি। তো শুটকিটা সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত ভেজে সে এটা পানিতে ভিজিয়ে নিয়েছে। তো পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছে। তো দেখেন আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এটাও আমি তাকে আজকে কেটে দিয়েছি। তো তারপর এটা সুন্দর করে ফ্রেশ করে কয়েকবার ধুয়ে শুটকিটা উঠিয়ে নিয়েছে। আলুটা সুন্দর একদম সিঙ্গারার সাইজে, সিঙ্গারার ভিতরে যে আলুটা দেওয়া হয় কিউব কিউব করে ছোট ছোট, সেই সাইজের কেটে নেওয়া। বেশ কিছু কাঁচামরিচ, একদম যার যার পছন্দের ঝাল মতো। বেশ কিছু রসুন, শুটকিতে রসুন না দিলেই নয়। শুটকিতে যত রসুন দিব আমরা তত মজা। তো তেল গরম করে আমরা এখানে একটু সয়াবিন তেল, সরিষার তেল দুটো মিক্স করে দিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল, রসুন কুচি দিয়ে দিল, একদম মানে কি বলবো, ভরপুর একদম পরিমাণ মতো। তো তারপর এখানে দিয়ে দিলে কাঁচামরিচ। এমনিতে আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করে, আমি মনে করি সে আমার চেয়েও খুব ভালো রান্না করে। তো আজকে সে বলল যে সে শুটকিটা রান্না করবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তো আমার আরও ভালো। তো আজকে তো আমি মহা খুশি। তো তারপরে এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছে। আমি বললাম এটা কতক্ষণ হবে? সে বলল এটা একদম যতক্ষণ পর্যন্ত নরম না হয় খুব সুন্দর করে ভাজা ভাজা হবে। তারপর দেখেন এখানে দিয়ে দিল সে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি বেশ কিছুটা দিয়ে দেওয়ার পরে সে দিয়ে দিল আদা, আদা বাটা, রসুন বাটা। এখানে সে কুচি রসুনও দিয়েছে এবং রসুন বাটাও ইউজ করবে। তো যেটা আমরা সবাই সচরাচর করি, যে শুটকিতে যত বেশি রসুন দেওয়া যায় আর কি, ততটা বেটার। মানে শুটকির গন্ধটাও কম আসে, প্লাস খেতেও খুব মজা হয়। তো দেখেন এটা একটু নরম হয়ে আসার পরে এখানে সে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিল। লবণ পরিমাণ মতো, এখন কিছু দিল, লাগলে পরে আবার দিবে। তো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিবে হলুদের গুঁড়া আর মানে মরিচের গুঁড়া আর কি, যেটাকে বলে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সেটা এখন আরও বেশি করে ভাজা ভাজা করবে। একদম মানে কি বলবো, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ পর্যন্ত সে নাড়াচাড়া করে ভাজাভাজি করে একদম অস্থির। তো তারপর এর মধ্যে দিয়ে দিব হালকা একটু পানি। হালকা একটু পানি আমাকে দিয়ে দিতে বললো, খুব বেশি না। তো আমি তার পরিমাণ মতো একটু পানি ঢেলে দিলাম। এটা সুন্দর যখন এভাবে ভুনা হয়ে আসবে, কষানো হয়ে আসবে মশলাটা, তখন এর মধ্যে দিয়ে দিব সেই কিউব করে কেটে রাখা আলু। তো আলু দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আলুটা যখন বেশ কিছুক্ষণ ভাজা হবে, সেদ্ধ হয়ে আসবে, তারপরে সে এর মধ্যে শুটকিটাও অ্যাড করে দিবে। চাইলে আপনারা শুটকিটা আগেও দিতে পারেন। তারপরে আমরা এখানে শুটকি দিয়ে দিব। এখন দেখেন শুটকি দিয়ে সুন্দর নাড়াচাড়া দিয়ে একবারে মাখো মাখো অবস্থা, মানে দেখেই খেতে ইচ্ছে করছে এখন, যখন আমি ভিডিওটা এডিটিং করছি, আপনাদের জন্য ভয়েস দিচ্ছি। তো একদম সুন্দর মাখো মাখো অবস্থা, এটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। এর মধ্যে খুব বেশি পরিমাণে পানি না, যেহেতু আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে এটা ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আমরা এর মধ্যে বেগুন অ্যাড করব। তো দেখেন এটা অলরেডি নিচে লেগে আসছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো তারপর এর মধ্যে এখন পানি অ্যাড করে দেওয়া হলো। সে আমাকে যতটুকু বললো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন হালকা একটু বলক আসার পরে, গরম হওয়ার পর এখানে বেগুন দিয়ে দেওয়া হবে। বেগুন দিলে এটা খেতে আরও মজা লাগবে। শুটকিতে বেগুন দিলে সবারই ভালো লাগে, সবাই খেতে পছন্দ করে। অনেকে অ্যালার্জির জন্য শুটকি বা বেগুন খেতে পারে না। তো সেক্ষেত্রে আর কি বলবো, তো তাদের অ্যাভয়েড করা উচিত শুটকিটা, যাদের অ্যালার্জির প্রবলেম। বেগুনটাও অ্যাভয়েড করা উচিত। তারপরে তো ঢেকে দেওয়া হলো। মাঝখানে বেশ কিছু 2-3 বার এভাবে নাড়াচাড়া দেওয়া হবে, যেন এটা নিচে লেগে না যায়। আর দেখেন বেগুনটা কী পরিমাণ একদম নরম হয়ে এসেছে। আর এটা দেখতে কী পরিমাণ মজা লাগছে, কী পরিমাণ সুন্দর লাগছে, মানে বলার মতো না। তো এই তো বেশ কিছুক্ষণ এভাবে হালকা আঁচে রেখে যখন তেলটা উপরে উঠে আসবে, মাখো মাখো হয়ে আসবে, তখন আমরা চুলাটা অফ করে দিব। তো এরপর ভাত দিয়ে সুন্দর করে সার্ভ করে আমরা খেয়ে নিব। দেখেন আমি মাখিয়ে খাচ্ছি, এত মজা হয়েছে। তাকে অনেক থ্যাংক ইউ দিলাম, অনেক মন থেকে তার জন্য দোয়া করলাম। মানে কি বলবো, এরকম রান্না যেন সবসময় আমাকে করে খাওয়ায়। তো এই তো ছিল আজকের মতো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।